নমস্কার সকলকে। স্টাডি অরবিট বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আ আজকে আমরা করব গ্রুপ ডি ডিসেম্বরের 2nd শিফট। কারণ কি? এই যে মানে হচ্ছে পার্ট করে দিচ্ছিলাম তো প্র্যাকটিসের 1, 2, 3 করে। তো এটা হবে ৩ নম্বরের পর ডাইরেক্ট আ ৮ নম্বর। কারণ কি? ৪, ৫, ৬, ৭ আমি আগেই করে দিয়েছি। মানে ২৭শে নভেম্বর 3rd শিফটের পর তো ২৮ তারিখের সবকটা শিফট আর ডিসেম্বরের 1st শিফট আমি আগেই করেছি। এবার তোমাদের আমাদের চ্যানেলে যাবে যে প্লেলিস্টে গিয়ে দেখবে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার রয়েছে। ওখানে গিয়ে পেয়ে যাবে। ওকে? আহ আর যদি সমস্যা হয় তাহলে আমি এক কাজ করব। আমি ডেসক্রিপশনে আমি এই সবকটা ৪, ৫, ৬, ৭ টা ভিডিওর ওই যেই প্র্যাকটিস সেট গুলো আছে ওগুলোর আ আমি লিংক করে দেব ওখানে। ঠিক আছে? ডেসক্রিপশনে করতে পারি বা ফার্স্ট কমেন্টে করতে পারি। ওকে? তাহলে চলো আজকে আমাদের আ এই ডিসেম্বর 1st, 2nd শিফটের ম্যাথগুলো করা যায়। হ্যাঁ? প্রথম অঙ্ক কি বলেছে? একটি শ্রেণীর ৩৫ জন শিক্ষার্থীর গড় বয়স ১৩ বছর। শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে ওই সমস্ত গ্রুপের গড় বয়স ১৪ বছর হবে। তার মানে কত হবে? ৩৬ আর ১৪ পরবর্তীকালে গিয়ে তৈরি হবে। এখানে ১৪৪ আর এখানে ৩৬। ৪, ০, ৫০৪ তাই তো? আর আছে কত? ৩৫, ১৩ জন। ৩৫, ৪৫৫। এটা দিয়ে এটা বিয়োগ করলে এটা ছিল আগে, এটা ছিল হচ্ছে পরে হয়েছে শিক্ষক যোগ করে। এবার কত যোগ হয়েছে এটা দিয়ে বিয়োগ করে দিলেই হয়ে যাবে ৪৫৫। বিয়োগ করি তাহলে কত হচ্ছে? ৯, আ ৪, 49 এটা অ্যান্সার। ওকে? নেক্সট বলেছে ৳৭,৭০০ মূলধনের উপর বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক ২ বছরের সর্ববৃদ্ধি মূল কত হবে? ১০% চক্রবৃদ্ধি সুদ মানে কি জানি আমরা? ১০ মানে 1/10 আসে। তাহলে কত হবে? ১০ থাকলে ১১ হয় ১ম বছরে। ২য় বছরে ১০ থাকলে আবারও ১১ হবে। তাহলে এটা করে দিলে কত হবে? ১০০ আর এদিকে ১২১। এটা আমাদের মূলধন, এটা আমাদের সর্ববৃদ্ধি মূল। ঠিক আছে? সবৃদ্ধি মূল। তাহলে এই ৭৭,০০০ মানে ২৭০০ মানে ৭৭০০ মূলধন মানেই আমাদের ১০০। তাহলে ১২১ মানে কত? এটা দিয়ে গুণ করে দিলেই হবে। তার মানে কি এটা ৭৭ দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে। ওকে? আ ১৪, ৮, ৮, ৪, ৭। এই ইউনিটের ৭ আছে দেখো এখানে ৭ এইটাই উত্তর হবে। ৭, ১১, ১৩, ৯ এটা। নেক্সট বলেছে ১০.৫ সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলককে গলিয়ে প্রতিটি ৩.৫ সেন্টিমিটার ব্যাসার্ধের ছোট গোলক তৈরি করা হলো। সকল ছোট গোলকের পৃষ্ঠতলের মোট ক্ষেত্রফল বড় গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে দেখো কি বলেছে যে একটা বড় গোলক বলেছে একটা আর এটাকে গলিয়ে ছোট গোলক তৈরি করেছে। তার মানে কি এই যে যতগুলো করেছে এটার আয়তন এই যতগুলো করেছে এটার আয়তন সমান। এবার কতগুলো করেছে সেটা তো আমরা জানি না। কি করে জানবো? তাহলে এক আয়তন থেকে একটা মানে দিয়ে ভাগ করে দিলেই কতগুলো বের হবে সেটা দিয়েই বের করতে পারবো। মানে একটা বড় গোলকের আয়তনকে যদি একটা ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করি, তাহলেই তো আমি কতগুলো টোটাল মোট ছোট গোলক তৈরি হচ্ছে সেগুলো বার করতে পারবো। তাই না? তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই r কিউব। এটা হচ্ছে বড়টার। আর ছোটটার কত? 4/3 পাই r কিউব। এটা হচ্ছে ছোটটার। এবার এইটুকু তো পুরো কাটাকাটি যাচ্ছে। তাই তো? তাহলে উপরে কত পড়ে থাকে? এক ১০.৫ ইন্টু 10.5 ইন্টু 10.5 পাই এখানে নিচে ছোটগুলার ব্যাসার্ধ কত?
3.5 ইনটু 3.5 ইনটু 3.5 এগুলো সব দেখো আ ৩ দিয়ে কাটা যাচ্ছে। এটা ৩, এটা ৩, এটা ৩। এগুলো দিয়ে কাটা যাচ্ছে ৩ দিয়ে। তাহলে কত হচ্ছে? কতগুলো তৈরি হচ্ছে মোট? ২৭ টি তৈরি হচ্ছে। ওকে? এরকম ছোট, ছোট ২৭ টি তৈরি হচ্ছে। এইবার সকল গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং বড় গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে। তাহলে ১ম এ আমরা একটার বার করলেই আমাদের ২৭ টা বেরিয়ে যাবে, তাই না? আমরা যদি একটা বার করতে পারি তাহলে একটার যদি বার করতে হয় তাহলে কি হবে? ক্ষেত্রফলের সূত্র কি আছে? 4 পাই আর স্কয়ার। এটা হচ্ছে যদি আমি বড়টার অনুপাতটা ধরি, আর এটা হচ্ছে 4 পাই, এটা ছোটটার আর স্কয়ার। তাই তো হবে? কিন্তু ছোটটার সাথে টোটাল ২৭ টা গুণ হয়ে যাবে যেহেতু ২৭ টা রয়েছে। তাই না? এইবার কাটো, কাটাকাটি করো 4 পাই 4 পাই কাটা। এখানে আর স্কয়ার কত আছে? 10.5 ইন্টু 10.5 এখানে আছে 3.5 ইন্টু 3.5 ইন্টু 27 এদের অনুপাত। তাহলে এগুলো তো ৩ দিয়ে কাটাকাটি যাচ্ছে। ৩ ইন্টু ৩ এখানে কত আসছে? ২৭। তাহলে এখানে ৩ নং ২৭ আর এখানে আসছে ৩। বলল যে সকল আচ্ছা এখানে আসছে হচ্ছে 1:3 আসছে। আমরা এখানে আগে পরে করেছি তো? বলেছে সকল ছোট গোলকের পৃষ্ঠতলের মোট ক্ষেত্রফল কত? সকল এটা হচ্ছে 3:1 হবে উল্টে যাবে তাহলে সেটা। যেহেতু এটা আগে বলেছে, ছোটটা আগে বলেছে আর বড়টা পরে বলেছে 3:1 তাহলে এটাই অ্যান্সার। নেক্সট। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে যে ১৪৬ থেকে ১৯৬ এর মাঝে মোট কতগুলি মৌলিক সংখ্যা আছে? তাহলে আমরা পরপর লিখতে থাকি, হ্যাঁ? কোনটা, কোনটা আছে ১৪৬ থেকে ৪৭, ৪৭, ৪৮ হবে না। 149 আ এটা হচ্ছে আচ্ছা 50 হবে না, ১৫০ হবে না, ৫১, ১৫১, ১৫২, ৫৩ হবে না। ১৫৩ যেহেতু ১৫৩ ৩ এর গুণিতক এটা হবে না। ৫৪, ৫৫, ৫৬ হবে না, ১৫৭ তো ৫৭, ৫৮, 159 এটাও হচ্ছে না। 59, 161 আ 162 হবে না, 3, 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 7, 167 ওকে। আর 169, 169 আ 171, 171 ৩ এর গুণিতক, হ্যাঁ? ৩ ৫ ১৫, ৩ শত ২১ এটা হবে না। আচ্ছা 173, 177 আ 177 ও হবে না। 177 ৩ এর গুণিতক। ১৪, ১৫ হ্যাঁ, ৩ এর গুণিতক এটা হচ্ছে না। 179, 181, 183 এটাও ৩ দিয়ে যাচ্ছে না। আর এখানে লিখি 185 হবে না, 6 হবে না, 7 আম 189 যেহেতু এটাও 189 টাও হবে না, এটাও কাটা। 191, 193 আর হচ্ছে না, হ্যাঁ? ৯৫, ৯৬ আর হচ্ছে না। এই কটা দেখো এবার এই কটার মধ্যে আমাদের বার করতে হবে। এবার এগুলো এইসব অঙ্ক যখন এরকম এত দুটো থাকবে এগুলো একটু শেষে করার চেষ্টা করবে তোমরা। ঠিক আছে? আমরা তাও তাড়াতাড়ি মানে আমরা বোঝানোর জন্য আমার একটু লেট হচ্ছে। নাহলে তাড়াতাড়ি করা যায়, হ্যাঁ? আ এটা কত হচ্ছে? এটা ৩ দিয়ে যাচ্ছে, ৩ ৪ 12, ৩ ৪ 12, ৩ নং ২৭ আ এটা যাচ্ছে না। এটা ৩ দিয়ে যাচ্ছে? এটা যাচ্ছে না। এটা ৩ দিয়ে যাচ্ছে না, এটা ৩ দিয়ে যাচ্ছে, এটা যাচ্ছে না। ৩ ৫ ১৫ যাচ্ছে না। ৩ যখন ৩ ও হচ্ছে না। ৩ ৫ ১৫ আ যাচ্ছে না।
৩, ৩ হচ্ছে না, ৩ দিয়ে ৩ যাচ্ছে না, ৩ দিয়ে যাচ্ছে না, ৩ ছয় ১৮ যাচ্ছে না ৩ দিয়ে ৭ দিয়ে দেখব ৭, ৭ দুগুণে ১৪ হচ্ছে না, ৭ দুগুণে ৭ দুগুণে ১৪ আর ৩ শত ২১ এটা হচ্ছে না। ৭ দিয়ে উম আর এটা কত আছে? এর সাথে যাচ্ছে? যাচ্ছে না, সাথে যায় না। টোটাল কতগুলো হচ্ছে? ১, ২, ৩, ৪, ৫, ৬ টা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ তার মানে ১৩ তো আমাদের হচ্ছে না। যেহেতু ১২ টা এখানেই বেরিয়ে গেছে। ১৩ আমাদের হচ্ছে না। আর কত দিয়ে ৭ দুগুণে ১৪ যাচ্ছে না, ৭ দিয়ে যাচ্ছে। আ ১১ দিয়ে কোনো কিছু যাচ্ছে। এইটা ১১ দিয়ে কাটাকাটি যাচ্ছে। ১১ এক্কা ১১, ৭ এবং ৭৭ তার মানে ১২ টায় আসছে। তাহলে হবে না। ১২ ও হচ্ছে না। আর মেক্সিমাম আমাদের কত অব্দি করতে পারবো? যেহেতু ২০০ হচ্ছে ২০০ আছে। ১৯৬ কার ১৪ তাই তো? ১৩ পর্যন্ত আমরা ভাগ করতে পারবো, হ্যাঁ? তাহলে কতগুলো ১৩ দিয়ে কিছু যাচ্ছে? আ এটা ১৩ দিয়ে যাচ্ছে না। এইটা ১৩ দিয়ে যাচ্ছে। ১৩ এক্কে ১৩, ৩ তেরোং ৩৯ এটা। এটা ১৩ র গুণিতক যেহেতু। তার মানে কতগুলো হচ্ছে? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা আর এখানে একটা ১০ টা। এই ১০ এর নিচে আর কিছু নেই, হ্যাঁ? তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে অপশন অনুযায়ী। নেক্সট যদি একটি সংখ্যা অ্যা যদি একটি সংখ্যার ২০% এর সাথে ৭২ যোগ করা হয় তাহলে যোগফল হিসাবে মূল সংখ্যাটি পাওয়া যায়। মূল সংখ্যাটির ৮০% কত? যদি একটা সংখ্যার আ একটা সংখ্যার ২০% এর সাথে যদি ৭২ যোগ করা হয়, তাহলে কত আসছে সেটা? সেই সংখ্যাটাই আসে। তাহলে কত হচ্ছে? x প্লাস কত হচ্ছে? ৫ দুগুণে ১০ তথা ৩৫, ৩৬ এই ৫ টা এখানে গিয়ে গুণ হবে 5x তাহলে আসছে কত? 4x = আ ৩৬০ ৯ দিয়ে হচ্ছে এইবার ৯০ এর ৮০% কত? ৭২ এটা অ্যান্সার। নেক্সট বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১৯৫ সেমি স্কয়ার এবং দৈর্ঘ্য এত হলে এর পরিসীমা কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি ১৫ এক্কে ১৫, ৩ ১৫ ৪৫ তাহলে ১৩ আর একটা তাহলে পরিসীমার সূত্র কি? এটা প্রস্থ, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য হলে এটা প্রস্থ। 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হবে? এখানে ২৮ হচ্ছে। তাহলে গুণ করলে কত হবে? ৫৬। নেক্সট মান নির্ণয় করতে বলেছে একটা সাইন কস। দেখো এই টাইপের ম্যাথ গুলো করতে গেলে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। আমি একটা অন্য পেজে করছি, হ্যাঁ? আ কোয়াড্রেন্ট ট্রিগোনোমেট্রির কোয়াড্রেন্ট হয় যে মোট ৪ টে কোয়াড্রেন্ট আছে। এটা ১ নম্বর কোয়াড্রেন্ট, এটা ২ নম্বর, এটা হচ্ছে ৩ নম্বর, এটা ৪ নম্বর কোয়াড্রেন্ট। ওকে? এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা ১৮০ ডিগ্রি আর এটা আ ২৭০ ডিগ্রি। সবসময় মনে রাখবে যদি এটা ডিগ্রি, হ্যাঁ? এই কোয়াড্রেন্ট এ যেগুলো থাকবে সেগুলো অল পজিটিভ। অল পজিটিভ। ঠিক আছে? আর এখানে হচ্ছে সাইন আর কোসেক প্লাস ভি করি, হ্যাঁ? পজিটিভ। এখানে ট্যান মানে 3rd কোয়াড্রেন্ট এ ট্যান, কট প্লাস ভিই পজিটিভ। আর এখানে হচ্ছে সেক, কোসেক কোসেক মানে কস আর সেক পজিটিভ। মানে ধরো
ওইখানে কত ছিল যে আমরা যদি 90 মাইনাস থিটা করি সাইন, সাইন 90 মাইনাস যদি থিটা করি তাহলে দেখো 90 মাইনাস থিটা কোথায় পড়ছে? 90 মাইনাস থিটা এর এইখানে কোন এক জায়গায় পড়ছে। যখনই আরো একটা জিনিস, আমরা যখন ৯০ এর আ মাল্টিপল যখন অড নাম্বার থাকবে, যদি ধরো ১, ৩ আর তারপরে ৪ হবে না সরি ৫ এর যেকোনো অড নাম্বার যদি থাকে, তাহলে এর কনভার্ট হয়ে যাবে। যেরকম সাইন হয়ে যাবে কস, ঠিক আছে? তেমনি উল্টো সাইন যদি এরকম থাকে, এরকম যদি কস 90 মাইনাস থিটা থাকলে এখানে সাইন থিটা হয়ে যাবে। ওকে? কিন্তু যদি এই যে ৯০ এর গুণিতক মানে যেহেতু ২ আ মানে অড না ইভেন গুণিতক হয়, মাল্টিপল হয় যেরকম ৪, ৬ তাহলে যে তাহলে সেটার আর কনভার্ট হবে না, হ্যাঁ? কনভার্ট হবে না। এখানে কনভার্ট হবে। এর একটা ফুল একটা চ্যাপ্টার আমি যতটুকু সম্ভব ততটুকু তোমাদের বোঝাচ্ছি। হ্যাঁ? তো যখন এরকম যেহেতু 90 র মানে ৯০ এর গুণিতক ২ এর পরে একমাত্র এখান থেকেই শুরু হবে, তখনই আমাদের কনভার্ট না হওয়া শুরু হবেই আমাদের এখান থেকে। ওকে? যেমন ধরো আমরা যদি আ এখানে যদি সাইন ১৮০ মাইনাস থিটা যদি হয়, এখানে হয় তাহলে এখানেও সাইন থিটা হবে। সাইন থিটা। ওকে? তেমনি এখানে যদি আমরা লিখি ট্যান ১৮০ মাইনাস যদি থিটা হয়, তাহলে কি হবে? তাহলে হবে মাইনাস ট্যান থিটা। কারণ কি? কারণ এই এটা কিন্তু যেহেতু ১৮০ মাইনাস থিটা মানে কি? ১৮০ মাইনাস থিটা মানে এইটুকুর মধ্যে পড়ছে। আমরা তো জানি না। এইটুকু পুরোটার মধ্যে পড়ছে। তো যখনই এটা আসবে তখনই এই যেহেতু সেকেন্ড কোয়াড্র্যান্ট এর মধ্যে পড়ছে, তো সেকেন্ড কোয়াড্র্যান্ট এর মধ্যে পড়া মানেই হচ্ছে শুধুমাত্র সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ হবে। বাদবাকি সব নেগেটিভ। ঠিক আছে? কিন্তু যখনই আমরা যদি করব ট্যান ১৮০ প্লাস থিটা যদি করি, তাহলে এখানে শুধু ট্যান থিটা হবে। কারণ কি? ট্যান কিন্তু ১৮০ প্লাস এর হ্যাঁ? ১৮০ প্লাস থিটা যেহেতু ট্যান আর কট এখানে পজিটিভ, আর যেহেতু ১৮০ হচ্ছে ৯০ এর ইভেন মাল্টিপল মানে ২ দিয়ে গুণ করলে আমরা ১৮০ পাচ্ছি। তো ইভেন মাল্টিপল এর জন্য এটা কনভার্ট হচ্ছে না। ওকে? দেখো তাহলে এই অঙ্কটায় কি করতে পারি আমরা? আমরা এই sin 80 কে আমরা এরকম লিখতে পারি sin 90 মাইনাস 10 লিখলেও আমাদের sin 80 আসে। যখন এরকম মাইনাসে আসবে তখন আমরা কি লিখতে পারি এটাকে? cos 10 যেহেতু আমরা তখন বললাম যে আ sin 90 মাইনাস থিটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট এর মধ্যে পড়ছে, এখানটায় পড়ছে। তো এখানে যেহেতু আর ৯০ এর এটা হচ্ছে মানে অড গুণিতক মানে মাল্টিপল তাহলে এটা পরিবর্তন হয়ে কি হবে? সাইন হয়ে যাবে কস। কি পরিবর্তন হচ্ছে? সেগুলো হচ্ছে সাইন হয়ে যায় কস এই সময়টা, ঠিক আছে? সাইন হয়ে যায় হচ্ছে কস আ এরকমই ট্যান হয়ে যায় কট আর সেক হয়ে যায় কোসেক। মানে সেক হয়ে যায় কোসেক এটা। এগুলো থিটা করে দিই। তার মানে এখানে cos 10 চলে আসলো। তাহলে আমরা এই টোটালটার মান কত পেলাম?
cos 10 ডিগ্রি। তাহলে এটা কেটে যাচ্ছে। কেটে গেলে কত হচ্ছে? ১ আসছে এখানে মাইনাস। এখানে আছে sin ৫৭ আর এখানে আছে sec 33। আমরা এই sec 33 কে আ 1/, করতে পারি। 1/, করলে আসলে কত আসবে? 1/cos 33। 1/cos 33 কে আমরা কিভাবে লিখতে পারি? cos 90 মাইনাস 57 লিখতে পারি। তাই তো? তাহলে আমাদের এখানে চলে আসবে sin 57। তাহলে এখানে যদি sin 57, এইটার মান তো আমরা sin 57 পেলাম। 1/, এর না কিন্তু শুধু cos 33 এর মান পেলাম কত? 1/57। তাহলে এখানে sin এর আর এখানে যদি 1/57 পাই, মানে sin এর, তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে এখানেও ১ আসছে। আর এখানে থাকে কত করে? +2। তাহলে এই ২ এটা কাটা। তো উত্তর কত হবে? ২। এটা আমাদের রাইট অ্যান্সার। ওকে? নেক্সট। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, বাবা-মা, ছেলে এবং মেয়ে নিয়ে গঠিত একটি পরিবারে ছেলে এবং মেয়ের বয়সের পার্থক্য ৩ বছর, যা বাবা এবং মায়ের বয়সের পার্থক্যের সমান। পরিবারের মোট বয়স ১৪৪ বছর, আচ্ছা ৪৪ বছর। বাবা সবচেয়ে বড় এবং ছেলে সবচেয়ে ছোট। ছেলের বয়স মায়ের বয়সের অর্ধেক। তাহলে কি বলতো, ওদের ৪ জন ফ্যামিলিতে আছে। কে আছে? ফাদার, মাদার, ডটার প্লাস সন। এটার যোগফল কত বলেছে? ১৪৪, তাই তো? বলেছে ছেলের বয়স মায়ের বয়সের অর্ধেক। তাহলে কি 2 সন = m, তাই তো হচ্ছে? আবার এখানে বলেছে কি বলে দেখো, যে ছেলে এবং মেয়ের বয়সের পার্থক্য ৩ বছর। যদি এবার ছেলে যেহেতু ছোট, তাহলে বোন তো মানে দিদি হবে। এটা ডটার আ মাইনাস সন = 3 হবে। তাই তো? ছেলে ও মেয়ের পার্থক্য, যে ওদের যে মেয়ে আছে আর ছেলে আছে, তাদের পার্থক্য ৩। এই ৩ বছরই কার সমান? বাবার, ফাদার আর মাদারের সমান। এটাই বলেছে। আ তো আমরা কি জানি? এখানে আমরা D = 3 প্লাস S পেয়ে যাচ্ছি। তাই তো? 3 প্লাস S। এখানে F কি পাচ্ছি? এখানে পাচ্ছি যেহেতু ৩ এর সাথে সমান, F সমান আমরা পাচ্ছি আ 3 প্লাস M। আবার F সমান M যেহেতু 2S এর সমান, তাহলে 3 প্লাস 2S করতে পারি আমরা ফাদারের। তাহলে দেখো আমাদের সবার S এর সাথে সম্পর্ক করে তুললাম আমরা। ঠিক আছে? ৩ জন। এবার ফাদারের কত আছে? 3S, আচ্ছা সরি, 3 প্লাস 2S ফাদার। তাহলে মাদার কত? 2S। ডটার কত? প্লাস ডটার হচ্ছে 3 প্লাস S, 3 প্লাস S, আর এই S টা তো থাকেই নিজেই। এটার যোগফল হচ্ছে ১৪৪। তাহলে এখানে কত? 3 ওপাশে বিয়োগ হয়ে যাবে। তাই তো? ৬ যদি বিয়োগ হয়ে যায় ১৩৮। আর কত আছে? ২ টো, ২ টো ৪ টে, ৫ টা ৬ টা, 6S, S এটা। আর এটা দিয়ে যদি কাটি ৬ দুগুণে ১২, ৩ ছয় ১৮। এখানে আমরা S এর বয়স পেলাম কত? ২৩ বছর। এবার যেহেতু ছেলে এবং মেয়ের পার্থক্য ৩, আর হচ্ছে ছেলে যদি ছোট হয় তাহলে ৩ বছরের বড় দিদি। তাহলে যদি ৩ বছর বড় করে দিই এখানে, তাহলে এটা দিদির বয়স কত আসবে? ২৬ বছর। নেক্সট বলেছে ১০১৪ প্রতি মিক্সার, মানে এত টাকা প্রতি মিক্সার দরবিশিষ্ট ২৫০ টি মিক্সার কেনার ক্ষেত্রে এত% মানে ৩০%, ১৫% এর ছাড় দেওয়া হয়। এরপর কার্ড পেমেন্টের উপর আরো মানে ২০% ছাড় দেওয়া হয়। তাহলে মোট বিলের পরিমাপ কত হবে? মানে পরিমাণ। তাহলে কত হচ্ছে? ১০১৪ কতটা? কতগুলো? ২৫০ এতগুলো হচ্ছে। এরকম ছাড় দিচ্ছে। ১ম এ ৩০% ছাড় দিচ্ছে, মানে ৭/১০, তাই তো? ১৫ মানে ৮৫/১০০, তাই তো?
আর এখানে 20% 8/10 এটা হচ্ছে 17/20 আসছে। এটা দিয়ে ৮ দিয়ে কাটলে এটা হচ্ছে 25 আর এই শূন্য ২৫০। তাহলে এই 25 এই ২৫০ পুরোপুরি কেটে যাচ্ছে। এবার কত হচ্ছে? এটা দিয়ে এটা গুণ করি। এই হচ্ছে ১০০ এটা গুণ করে। তাহলে এটা দিয়ে যদি গুণ করে দিই তাহলে বেরিয়ে যাবে। ৪ নং ৩৬ ইউনিট ডিজিটে ৬ কার আছে? ১ টা আছে, ২ টো আছে। তাহলে ৪ নং ৩৬ আর ৯ একে ৯ ৩ ১২। ১২ আর এই থেকে ৪ একে ৪। তার মানে লাস্টে ডবল ২ টো ৬ আছে। এটাই হবে। যেহেতু ইউনিট একক দশক ডিজিটে চলে আসছে না? ২ টো ৬। আর কারো ২ টো ৬ নেই পরপর। ওকে? এটাই অ্যান্সার। করে দেখতে পারো তোমরা গুণটা। দেখো এটা হচ্ছে ১০ নম্বর অঙ্ক। ৩৫ বলে আছে। আমন একটি কাজের ১/৬ অংশ ১৩ দিনে, ১/৭ ১৯ দিনে করতে পারে। দুজনে একসাথে কাজ করলে কাজটি কত দিনে আ করতে পারবে? ওকে? তাহলে কত করে ১ ইউনিট করে ১৩ তাহলে ৬ ৭৮ দিনে করবে আমন। আমন আর হচ্ছে চমন CH ওকে? তাহলে ও করবে ৭৮ এ আর করবে ১৩৩ এ। এদের লসাগু কত হবে? এদের গুণফল হবে। যেহেতু কাটাকাটি যাচ্ছে না। তাহলে কত দিয়ে হচ্ছে ৩৩, ৭৮, ২৪ আর ৬৪, ৪, ৭, এখানে ৩, এখানে ১০। ১০,৩৭৪ ওকে? এটা কত দিয়ে যাচ্ছে? ৫ দিয়ে যাচ্ছে ৭৪, ৫৫ হবে। ২১১ আসবে এদের যোগফল, হ্যাঁ? এদের যোগফল আসবে হচ্ছে ২১১ ১ আ ৩, ১, ২, ২১১ এটা দিয়ে যদি ভাগ করলে তাদের এটা ১১ আসবে কারণ কি? এটা দিয়ে আমরা আর করলাম না। কারণ কি? এটা এখানে ও কাজ করবে এত ইউনিট আর ও কাজ করবে এত ইউনিট। ও করবে ৭৮ ইউনিট আর ও করবে হচ্ছে ১৩৩ ইউনিট করে কাজ। ওকে? তার জন্য আমরা এটাকেই ডাইরেক্ট গুণ করে যোগ করে দিয়েছি। মানে যতটা টাইম সেভ করা যায় আরকি। তাহলে এটা দিয়ে করি। ৫ দিয়ে হবে ৫৫, ৫ দুগুণে ১০, ৫ দিয়ে হবে না। তাহলে ৪ দিয়ে যাবে। ৪৪ দুগুণে ৮ আসছে ৩, ৯ আ ১, ১ আর এদিকে আসছে ৪। তাহলে আটা এটা কত দিয়ে যাচ্ছে? ৯ দুগুণে ১৮, ৯৯, ১৮ ওকে। আচ্ছা ৯, ৪৯, ৪৯ এ কিছু আছে? আচ্ছা ৪৯ এ একটাই আছে এটা। এটা দেখো আরেকটা ভাবে করা যাবে। এরকম যেহেতু আমাদের ৭৮ ইন্টু আ যদি শর্টে করতে চাও তাহলে ১৩৩ যোগ বাই ২১১ করতে হয় তো? এটা যদি আমরা ইউনিট ডিজিটে ভাঙি তাহলে ৭, ৮, ১৫ ওটা হচ্ছে ৬ আর এটা হচ্ছে এদিকে আসছে ৭। টোটাল আসছে কত উপরে ৪২ আর নিচে আসছে কত ৪। তাহলে উপরে আসছে ৬ আর নিচে আসছে ৪। আমাদের নিচে যে করে হোক ১ আনতে হবে। তাহলে এখানে ৭ দিয়ে গুণ করলে এখানেও ৭ দিয়েই গুণ করতে হবে। ৪ ৭ ২৮, ২৮ এর ইউনিট ডিজিটে ১ চলে আসে। তাই তো? যেহেতু ২৮ ইউনিটগুলো যোগ করলে সংখ্যাগুলো ইউনিট ডিজিট সাম করলে সরি আমি ইউনিট ডিজিট বলছি। ডিজিট সাম করলে ১ চলে আসবে নিচে। তাহলে এখানে আসলো কত 42 42 ডিজিট সাম করলে কত আসবে ৬ তাহলে ইউনিট আমাদের এই অপশনেরও এই ডিজিট সাম ৬ হতে হবে। আমাদের যদি দেখি এটা এটার যদি ডিজিট সাম যদি ৬ হয় তাহলেই মিলে যাবে। যেহেতু ৯ আমরা ধরি না। ৪ আর ২ ৬ এটা তো ডিজিট সাম এর মধ্যে পড়ছে। এটা হচ্ছে ৫ ৬ ১২ এটা ৩ আসবে। এখানে ৫ আর ৪ ৯ ধরে কাটবো। এখানে ৫ আসবে। ৬ আর ৩ ৯ ৪ আসবে। তাহলে ডিজিট সাম একমাত্র এরই ৬ আসছে। আমরা এইভাবেই করতে পারতাম। ওকে, নেক্সট। দেখো এই অঙ্কটা কি বলেছে যে একটা ডেটা দিয়েছে তার মধ্যে x ডেটা সহ সংখ্যাগুলো মোট যদি ৭ হয়, মোট বলতে কি বোঝায়? আমরা যদি যেটা সবথেকে বেশি আছে সেটাই হচ্ছে অ্যান্সার হবে, মোড হবে। তাহলে দেখো এখানে ৭ কটা আছে? ১ টা, ২ টো, ৩ টে। তাহলে আর কি আছে? ৮ ও দেখো ৩ টেই আছে। ৮
এখানে একটা, এখানে এই একটা ৮, এই একটা ৩ টে ৮ আছে টোটাল। তাই তো? তাহলে ৭ ও ৩ টে, ৮ ও ৩ টে, তাহলে ৭ কি করে হয়? তার মানে এখানে আরেকটা ৭ আসতে হবে, তাহলেই তো আমাদের মোট ৪ টে ৭ হয়ে যাবে। তাই না? এর জন্য x এর মান ৭ হবে। বলেছে এত দীর্ঘ একটি ট্রেন, এত মিটার দীর্ঘ ট্রেন ৭৩ সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে। তাহলে এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? তাহলে এটার গতিবেগ বার করে নিই। ১৫৩৩ মিটার আছে। এটা কত সেকেন্ডে অতিক্রম করে? এটা দীর্ঘ ৭৩ সেকেন্ডে। এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে বেরিয়ে গেল। তাহলে কি, যে এই এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি তার নিজের দৈর্ঘ্য প্লাস এই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, তাহলে কত আসছে এখানে ৩, ৫, ৯, ১। তাহলে এতটা এই গতিবেগে দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে ১৯৫৩ ১৫৩৩ ইন্টু এটা ৭৩ টা উপরে উঠে যাবে, তাই তো? এখানে ৩ দিয়ে কাটা যাচ্ছে, ৩ ৫ ১৫, ৩ ১১ ৩৩, ৩ ৬ ১৮, ৩ ৫ ১৫, ৩ ১ ৩। এটা ৭ দিয়ে কাটা যাচ্ছে, ৭ দিয়ে কাটা যাচ্ছে, ৭ নং ৬৩, ৩ ৭ ২১, ৯৩। তার মানে ৯৩ সেকেন্ড সময় লাগবে। নেক্সট, ৳৪,০০০ মুদ্রিত মূল্যের একটি পণ্যকে ৳২৮০ য় বিক্রি করা হলে ছাড়ের শতাংশ কত? এত ছাড়! হায় দেয়। ৳৪,০০০ দিয়ে ২৮০ বাদ, মানে বিয়োগ করলে কত টাকা ছাড় দিচ্ছে সেটা বেরিয়ে যাবে। তা কত বাদ দিচ্ছে? ৩,৭২০, তাই তো? কত টাকার উপরে? ৳৪,০০০ র উপরে। তাহলে এই ৩ টে শূন্য আর এখানের একটা শূন্য কাটা যাবে না? ৪ দিয়ে ৪ নং ৩৬, ৩ ৪ ১২, ৯৩%। নেক্সট, দেখো ১৪ নম্বর ম্যাথ কি বলেছে? ২৪ মিটার দীর্ঘ একটি তারকে ৩ টি টুকরোয় কাটা হলো। সবচেয়ে বড় টুকরোটির দৈর্ঘ্য হলো সবচেয়ে ছোট টুকরোটির দৈর্ঘ্যের ৩ গুণ। বৃহত্তর টুকরো দুটির দৈর্ঘ্যর পার্থক্য ক্ষুদ্রতর টুকরো দুটির দৈর্ঘ্যের পার্থক্যের সমান। সবচেয়ে বড় টুকরোটির দৈর্ঘ্য কত? বলেছে A, B আর C একটা ইসেকে ৩ টে খন্ডে ভাগ করা হয়েছে। ওকে? তাহলে বলেছে ১ম টা মানে ছোট যেটা, আমরা এটাকে ছোট আর এটাকে যদি বড় ধরি, বড় আর এটা ছোট যদি ধরি, তাহলে এটা মাঝারি। তাহলে এটা যদি ৩ হবে, তাহলে এটা ১ হলে এটা ৩, যেহেতু ৩ গুণ। বলেছে বৃহত্তর টুকরো দুটি। তার মানে এর সাপেক্ষে বৃহত্তর মানে এটা এই দুটো, এদের পার্থক্য মানে A মাইনাস B। আর বলেছে ক্ষুদ্রতর টুকরো দুটির পার্থক্যের দৈর্ঘ্য কত? তাহলে ক্ষুদ্রতর কোন দুটো? এই দুটো ক্ষুদ্রতর। পার্থক্য সমান। পার্থক্য সমান হলে কি আমরা একটা অপশন টেস্ট ও করতে পারি। এখানে যদি আমরা ২ বসাই, ওদের মধ্যে ডিফারেন্স কত? ১, ওদের মধ্যে ডিফারেন্স কত? ১। তাহলে আমাদের টোটাল অনুপাতটা পেয়ে গেলাম আমরা। তাই না? আমাদের সমান যেহেতু বলছে দুটো ইসের মধ্যে, আমরা তো সমানই পেয়ে গেছি, তাই না? তাহলে অনুপাতটা পেয়ে গেলাম। তাহলে কত হলো? ৩, ৬। তাহলে টোটাল কত ছিল? ২৪, ৬, তাহলে চেয়েছে কত কোনটা? বড়টার। তা ৩, ১২ মিটার। এটা অ্যান্সার। নেক্সট, দেখো নেক্সট অঙ্ক কি বলেছে? একজন শিক্ষক একই ধরনের ১৫ টি পরীক্ষার ফোল্ডার তৈরি করেছে। প্রতিটি ফোল্ডারে প্রশ্নের ৪ টি শিট, উত্তর লেখার ৬ টি শিট এবং একটি বুকলেট রয়েছে যার মধ্যে অতিরিক্ত এতটা রয়েছে পৃষ্ঠা। শিক্ষক ১৫ টি ফোল্ডারের জন্য মোট কতগুলি শিট বা এবং পৃষ্ঠা তৈরি করেছেন? বলেছে একজন শিক্ষক ১৫ টা পরীক্ষা নেবে, ঠিক আছে? এর জন্য একটা ফোল্ডার তৈরি করেছে। ওকে? এরকম করে ১৫ টা ফোল্ডার।
বলেছে প্রতিটি ফোল্ডারে ৪ টি করে শিট থাকছে। প্রত্যেকটায় ৪ টে করে। আচ্ছা এটা ৪ টে আছে এবং উত্তর লেখার জন্য ৬ টা আছে। কিন্তু এর মধ্যে অতিরিক্ত কতা আছে এর মধ্যে আরেকটা বুকলেট রয়েছে যার মধ্যে অতিরিক্ত ৮ টি পৃষ্ঠা আছে। তার মানে কি এটাকে মানে অতিরিক্ত এটাকে ক্যালকুলেট করলে ৮ ই আসবে যেহেতু এটা এখানে ২৪ আর এখানে হচ্ছে ৬। ৬ দিয়ে কাটলে এটা ৪, এখানে ৮ টি পৃষ্ঠা আছে। ঠিক আছে? টোটাল কতগুলো পৃষ্ঠা হলো? ১৮ টা। তাই তো? মানে ওর মধ্যে যে কতগুলো শিট আর পৃষ্ঠা কতগুলি রয়েছে? টোটাল ১৮ টা। তাহলে কতগুলো বক্স আছে? একটার মধ্যে ১৮ টা ছিল। তাহলে ১৫ টার মধ্যে কতগুলো থাকবে? ৯০, ১৮, ২৭০ টা। এটাই অ্যান্সার। দুটি কাঠের লাঠির দৈর্ঘ্য যথাক্রমে ৫৭ এবং ৩৯৯ মিটার। লাঠি দুটিকে সমান দৈর্ঘ্য বিশিষ্ট টুকরোয় কাটতে হবে। প্রতিটি লাঠির সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্য কত হবে? এদের গসাগু বার করলেই হবে। আ ৭ দিয়ে যাচ্ছে। ৭ শতা ৪৯, ৫ শতা ৩৫,০০০, ৩৯৯। তাহলে এদের গসাগু ৫৭। তাহলে ৫৭ ই হবে, হ্যাঁ? নেক্সট। বোঝা গেল না? এদের গসাগু ৫৭ আর আ ৩৯৯ এর গসাগু কত হয়? গসাগু মেক্সিমাম এমন একটা সংখ্যা যেটা এটা দুজনের মধ্যেই আছে। তো যদি ৫৭ দিয়ে করি ওর ১ আসছে আরো ৭ আসছে। তাই তো? এটা আল্টিমেট মানে শেষ পর্যন্ত। তাহলে এদের গসাগু কত? এটাই মেক্সিমাম। এর থেকে বড় দিয়ে এগুলোকে তো আর ভাগ করা যাচ্ছে না। ঠিক আছে? তাহলে ৫৭ ই উত্তর। একটি পণ্যের ক্রয়মূল্য এত, পণ্যটি এতটায় বিক্রি করা হয়, ক্ষতির শতাংশ নির্ণয় করো। একটা পণ্যের মূল্য কত? ৳১০,৭২০, সেটা বিক্রি করছে কত টাকায়? ৳৯,৮৬২.৪, মানে ৪০ পয়সায়। তাহলে এটা এখানে ৬, ৭ আর ৫, ৮ এটা আসছে। ৳৮৫৭.৬। এই ৳৮৫৭.৬ ১০,৭২০ র কত পার্সেন্ট? কাটাকাটি করে দাও। এখানে একটা শূন্য আসবে, এটা উঠে গেলে এই শূন্য দিয়ে এই শূন্য কাটা যাচ্ছে। দেখো ৮ যেহেতু ৬ আছে এটাকে ৮ দিয়ে গুণ করে যদি দেখি আমরা ৮ দুগুণে ১৬, ৬ ইউনিট ডিজিটে ৬ আসছে, তাই তো? ৮ দুগুণে ১৬, ৭ আর ৫৬ আর একে ৫৭। এটাই হবে। তাহলে ৮%। নেক্সট। কে বলেছে ১০/৭০ এর কত শতাংশ হলো 1/20? তাই তো বলেছে। তাহলে এটা ক্যালকুলেট করে দিলেই হয়ে যাবে। আ এটার থেকে একটা ১০ চলে যাচ্ছে। এইখানে ৭০০ ওপাশে চলে যাচ্ছে। x = ৭০০/২০। তাহলে এটা কত আসছে? ৩৫% আসছে x এর মান ৩৫। কত শতাংশ? ৩৫। নেক্সট। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে? রমনের আয় ৳১২,০০০। সে তার আয়ের ২৭% সঞ্চয় করে। যদি তার আয় ২০% বৃদ্ধি পায় তাহলে ১৫ আর ব্যয় যদি ১৫% বৃদ্ধি পায় তাহলে সঞ্চয় কত হবে? তারপর আয় বৃদ্ধি পেয়ে কত হবে? হয়েছে কত? ২০% বৃদ্ধি পাওয়া মানে ১৪৪ মানে ১৪৪ এইটা হচ্ছে আগে ছিল কত? ১২,০০০, ১২,০০০ ছিল। তাই তো? এই ১২,০০০ এর সঞ্চয় করত কত? ২৭%। ২৭% সঞ্চয় করে ৭ × ৮৪, ৫ × ২৪, ৪, ২, ৩০০, ৳৩,২৪০ এটা হচ্ছে সঞ্চয় করত। সঞ্চয়, হ্যাঁ? সঞ্চয় করত এই টাকাটা। তাহলে ওই টাকাটা যদি সঞ্চয় করত তাহলে ব্যয় কত করত?
১২,০০০ থেকে আ সঞ্চয় যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে? আমরা তো বিয়োগ করব। আ ৩,০০০ ২৪০ যদি বিয়োগ করি ০, ৬, ৭, ৮ এত টাকা হচ্ছে ব্যয় হচ্ছে। এটা বাড়ছে কত? ১৫%। ১৫% মানে কত? ২৩/২০। এটা করছি। ২ দিয়ে যাচ্ছে ৪ দুগুণে ৮, ৩ দুগুণে ৬, ৮ দুগুণে ১৬। তাহলে ৪,০০০ ৪৩৮ গুণ ২৩ এটা হচ্ছে ব্যয় বৃদ্ধি পেয়ে হচ্ছে। ৩,০২৪, ৩ ১১, ৩ ৪ ১২ ১৩, ২ ১৬, ৩ ৪ ৭, ৪ দুগুণে ৮, ৪, ৭, আ ০ আর এদিকে আসছে কত? ০। তাহলে এটা হচ্ছে। তাহলে এখন বর্তমানে কত? ৪,০০০ ১৪,৪০০ এটার থেকে যদি ১০,০০০ আ ৭৪ বিয়োগ করি তাহলে কত হচ্ছে? ৬, আ ২, ৩, ৪ এত টাকা হচ্ছে। তা আগে কত পেত? ৩,২৪০ টাকা পেত। তাহলে ৬, ৮ ইউনিট ডিজিটে ৬ আর ৮ আছে কার? এর। তাহলে এখানে এটাই উত্তর হবে। ওকে? নেক্সট। একজন মহিলা ৮০ মিনিট ধরে ২০ মিনিট পার গতিবেগে অ্যা যাচ্ছে এবং ৬০ মিনিট ধরে ৫৫ মিটার পার মিনিট গতিবেগে ভ্রমণ করছে। তার গড় গতিবেগ কত? তো গড় গতিবেগ বার করে দিই। টোটাল দূরত্ব বাই টোটাল সময় দিয়ে ভাগ করে দিলেই গড় দূরত্ব মানে গতিবেগ বেরিয়ে যাবে। তাহলে টোটাল কত হচ্ছে? কত মিটার যাচ্ছে? ৮০ মিনিট ধরে যদি যায়, ৮০ মিনিট ধরে যাইতে কত মিটার যাবে? তাহলে যাচ্ছে এদিকে ১৬০০ মিটার, তাই তো? আর এদিকে যাচ্ছে কত? ৫ ৩০, ৫ এইটা যাচ্ছে, তাই তো? টোটাল কত যাচ্ছে? ৯, ৪ এতটুকু যাচ্ছে। তাহলে টোটাল সময় কত লাগছে? আচ্ছা 4900 সময় কত লাগছে? ৬০ মিনিট আর ১৪০ আ মিনিট। এটা কাটা ৭ দিয়ে কাটা যাচ্ছে ৭ ৭ ৪৯ আর ২ তাহলে ২ তো ৩৫ ২ দিয়ে কাটাকাটি করলে। তাহলে ৩৫ তাদের গড় গতিবেগ। ওকে? নেক্সট A, B, C যথাক্রমে A, B, C যথাক্রমে ২, ৩, ৬ দিনে একটি কাজ করতে পারে। তার মানে কি টোটাল ৬ ইউনিট কাজ ও ৩ ইউনিট করবে, ২ ইউনিট, ১ ইউনিট করে কাজ করতে পারে। তাই তো? ৬ ইউনিট কাজ। তো ওই কাজের ৩ গুণ কাজ, ৬ গুণ ৩, ৩ গুণ কাজ তাদের কতদিন সময় লাগবে একসাথে কাজ করলে? তাহলে একসাথে কাজ করলে তাদের ৩ দিনই সময় লাগবে। যেহেতু এদের একসাথে কাজ করলে কত ইউনিট হবে? ৬ ইউনিট। এই ৬ এ ৬ কাটা তাহলে ৩ দিন সময় লাগবে। নেক্সট পুষ্পরাজ আর হিমানি একসাথে একটি ব্যবসায় ৳১৭,৮০০ বিনিয়োগ করেছিলেন। বছর শেষে ৳৫,৬০০ লাভের মধ্যে পুষ্পরাজের হচ্ছে ৳২১০০। পুষ্পরাজের যদি ৳২১০০ হয়, তাহলে ৳২১০০ যদি হয় ২১ ইউনিট আর একজনের কত হবে? কে আছে? হিমানি। হিমানির কত ইউনিট হবে? আর ওর হচ্ছে ৫, ৩৫ ইউনিট। তাই তো? এটা ৭ দিয়ে কাটা যাচ্ছে টোটাল। আর এটা ৫ মানে P/H=3:5 এই অনুপাতে ওদের টাকাটাও বিনিয়োগ করা হবে। তাই তো? তাহলে কত হচ্ছে? ৫ আর ৩ ৮, ৮ দুগুণে ১৬, ৮ দুগুণে ১৬, ৮ দুগুণে ১৬ আর ওদিকে ২০০ তো? ৮, ২৫, ২০০ এটা হচ্ছে ওদের ইউনিটে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি বলেছে? পুষ্পরাজের বিনিয়োগ কত? তাহলে ৩ দিয়ে গুণ করে দিই। ৩, ২৫, ৭৫ দুগুণে ৬, দুগুণে ৬ ৬৬ টো ৭৫ ৬৬ আর মানে ৬,৬০০ ৭৫
এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে। নেক্সট দেখো নেক্সট একটা বীজগণিত দিয়েছে। যে বলেছে a এর মান কত? a এর মান কত? তাহলে কি এটা দেখো একটা a কিউব এটা আমরা যদি এটাকে x ধরি, এটাকে y ধরি আর এটাকে z টোটালটাকে হ্যাঁ? টোটালটাকে তাহলে এটা হচ্ছে কিউবের ফর্মুলা আসছেন 3x, y, z এরকম আসছে। প্লাস আমরা কি জানি x প্লাস y প্লাস z যদি 0 হয় তাহলে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3abc যদি থাকে মানে xyz abc না xyz যদি থাকে তাহলে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব ইজ ইকুয়াল টু 3xyz হয়ে যায়। ওকে? এটা হয়ে যায়। যেহেতু xyz 0 আছে তার মানে কি যেহেতু এখানে দেখো x, y, z এর মান 0 আছে তাহলে আমরা এটাকে তো আমরা x, y, z ভাবলাম। তাহলে কি এটার সবকটার প্লেস a প্লাস 1 মানে 1 প্লাস a মাইনাস 4 আর প্লাস a মাইনাস 7 এই টোটালটার মানও আমরা 0 ধরতে পারি। তাই তো? এটা 1 হ্যাঁ? তাহলে এটাকে আমি a প্লাস 1 প্লাস a মাইনাস 4 প্লাস a মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 ধরতে পারি। এখানে কটা ১ টা ২ টো ৩ টে 3a আসছে। আর এখানে কত আসছে? ও সরি এখানে একটা মাইনাস হবে, হ্যাঁ? প্লাস না এটা মাইনাস। মাইনাস। তো মাইনাস হলে তাহলে এখানে কত আসছে? ৭ আর ৪ ১১, ১২ মাইনাস ১২ ওখানে চলে গেলে প্লাস ১২ হয়ে যাবে। তাহলে a এর মান আমরা কত পাচ্ছি? a এর মান পাচ্ছি আমরা ৪। ওকে? নেক্সট। একটি ব্যাগে লাল, সবুজ ও গোলাপি টোকন আছে। ব্যাগটিতে লাল ও সবুজ টোকনের অনুপাত ১৪:৮ হলে গোলাপি ও লাল টোকনের অনুপাত ২:৬ হলে সবুজ ও গোলাপি টোকনের অনুপাত কত? বলেছে লাল, রেড অ্যান্ড গ্রিন এর অনুপাত কত বলেছে? ১৪:৮। গোলাপি আর রেড এর কি বলেছে? এটা পিঙ্ক অ্যান্ড রেড এর কত বলেছে? ২:৬ বলেছে সবুজ আর গোলাপি টোকনের অনুপাত কত? বলেছে সবুজ আর এই গোলাপি টোকনের অনুপাত কত? তাহলে কি এখানে ১৪ আছে, আর এর মান এখানে ৬ আছে। তাহলে আমরা এটাকে টোটালটাকে ৬ দিয়ে গুণ করব। আর এটার টোটালটাকে ১৪ দিয়ে গুণ করব। তাহলে কত আসছে? পিঙ্ক ১ম এ কি সবুজ বলে তো ৬ টা ৪৮ আর এটা পিঙ্ক কত আসছে ২ নে ২৮, ৪ বারং ৪৮, ৪ সাতা ২৮ এটা হচ্ছে আমাদের অনুপাত। নে ও এই ছিল আমাদের ২৫ টা অঙ্ক। ঠিক আছে? আজকের মতো এ পর্যন্ত। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার যদি ইচ্ছা হয় তো করবে। আর যদি ক্লাস ভালো লাগে তাহলে। ওকে? আজকের মতো টাটা।